নমস্কার বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর ব্যাগ থেকে কী বার করছি সেটা দেখো তোমরা। এই দেখো, আরে কাঠোয়া না তো, সরি কাঠোয়া না, পালং শাক, শীষ পালং, শুধু পালং শাক না, শীষ পালং। তাই দেখো অনেকটাই নিয়ে এসেছি, দেখেছো সবুজ সবুজ, দারুণ লাগছে। কারণ এখানে মাছের মাথা আছে, অনেকটাই মাছের মাথা আছে। এই দেখো ফ্রিজ থেকে জাস্ট বার করে রেখেছি আমি, তার কারণ যে ফ্রিজে থাকলে পাওয়া যায় না। তা আমি এত মোটা মোটা এখন আমি এখানে তো কাটতে পারবো না, কারণ এখন ওদিকে ঘর মুছছে। এটার জন্যই আমাকে এখানেই ছোটোখাটো কাজ সেগুলো করে নিই। যেমন শাকগুলো তো ছাড়িয়ে অন্য জায়গায় রাখতেই পারবো, সেইগুলোই করি। আর এই ছোট্ট কড়াইটা দেখো আমার কত রকম যে কাজে লাগে তার ঠিক নেই। শাকগুলো নিয়ে আলাদা করে রাখি, তারপরে ডাঁটাগুলো ওখানে কাটতে চলে যখন ও ঘর মুছছে ওই দিকটাতে, ততক্ষণ আমি এটা করে। আর এই দেখো কেটে 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 রেখে দিই, আর ওইদিকে ও করছে ঘর মুছছে। চুপ করে দেখাবো, দাঁড়াও, দেখে নিলে লজ্জা করে তো। এই কোথায় গেল, দেখানো যাচ্ছে না, ওই যে ঘর মুছছে। দেখানো যাবে না, তখন রেগে যাবে। আমি চুপচুপ করে দেখিয়ে দিই। দেখো সব কিছু দেখানোটা উচিত, একটু হেল্প করলে তো আমারও মনে হচ্ছে ভালো লাগছে। অন্য কিছু করতে পারবে কিনা জানি না, আমি একটু করে দিচ্ছি, এটাও একটা হেল্প। নাহলে তো আমার কপালে দুর্গতি না। আমি করি এগুলো সবই, আবার করি, কিন্তু করে দিলে কি সকালবেলা একটু পরিষ্কার থাকে ঘরটা, একটু মানে পরিষ্কার থাকে। কেন ঘরের মধ্যে ভাবো চলাচল করা হচ্ছে, একটা সাদা সাদা ঘর তো, এইসব ঘরগুলো না খুব মুশকিল। একটু কিছু নোংরা পড়লে দেখতে খুব খারাপ লাগে, জানো তো। তা সেজন্য কী বলতো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি পছন্দ করি, জানো তো। দেখেছি এখানে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো শাকগুলো কিন্তু আমি ছাড়িয়েও নিচ্ছি, আর ওইদিকে কিন্তু ওর ঘর মোছা হয়ে যাচ্ছে। মানে দুটো কাজই কমপ্লিট আমার হয়ে যাচ্ছে। আর কি মোটা মোটা ডান্ঠি দেখো, কি বলতো, শাক কাটছিলাম ওখানে, শাক কাটতে কাটতে অনেকটাই ছাড়িয়ে নিয়েছি। দেখো এখানে অনেকটাই এখনো এতগুলো আছে, করবো। কিন্তু তার মাঝখানে কি মনে হলো বলতো, এই চচ্চড়ির সঙ্গে না একটু ভাজা হলে ভালো লাগবে। তার জন্য এই দেখো ছোটো ছোটো আলুগুলো, সেই ছোটো ছোটো আলু আছে, তো আলুগুলো নিয়ে চলে আসলাম। কারণ আগে ভাজাটা লাগবে, কারণ টিফিনেও তাহলে আমি একটু খেতে পারবো। আর কিন্তু দারুণ লাগে, জানো তো, আলু ভাজা আর এই চচ্চড়ি মাছের মাথা দিয়ে দারুণ লাগে। বাঁধাকপি দিয়েও মটরশুঁটি দারুণ লেগেছে, সেদিন আমরা এতদিন করেছিলাম আমি। কিন্তু এই শীষ পালংয়ের চচ্চড়িটা আলাদা একটা টেস্ট, জানো তো। তা আমি পালিয়ে আসলাম এখানে, কতক্ষণ ওখানে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, ওখানটায় রান্না করে না পারা যায় না, জানো তো। একটু বসে একটু ফ্রিভাবে এখানে আলো বাতাস সব কিছু। আর আমার রান্নাঘরে কী বলতো, রান্নাঘরে ওই একা একা ওখানে করে। আর এখানে সবাইকে দেখতেও পাচ্ছি, একদম বাইরে রোদ তাপ। আর কি বলতো, আমার এই জায়গাটা করে করে না এখন অভ্যেস হয়ে গেছে। কারণ গাছপালাও থাকি, গাছপালাগুলোকে একটু দেখি, মানে ভালো লাগে। বিশেষ কথা হচ্ছে পজিটিভ এনার্জি একটা চলে আসে, জানো তো। যে কোনো জিনিস যদি পজিটিভ এনার্জি চলে আসে, দেখবে কাজ করতে। কিন্তু ওদিকে সবজিটা কাটতে কাটতে, মানে পালং শাকটা কাটতে কাটতে আলু ভাজাটা হয়ে গেছে, জানো তো। আমি এখন মাথাগুলোকে দিয়ে দিচ্ছি সব ভাজতে, নাহলে কী বলতো, কাটা হয়ে গেছে। এবার মাথাটাকে দিয়ে দিলেন, এদিকে ভাজা হচ্ছে। ততক্ষণ আমি দেখো পেঁয়াজ এখানে আছে, এখানে আছে, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর বিশাল বড় বড় মাথা বলে না তো, সেই মাথা নেওয়া হয়েছিল না এই মাছের সময়, সেই সময়টা। এই দেখো এই মাথাটা দেখেছো কত, এখন এগুলো ভাজতে মানে 8 ঘন্টা মতন টাইম লাগবে। আর এইদিকে দেখো দেখো আলু ভাজা হয়ে গেছে, জাল দারুণ করে বেরিয়েছে একদম রসা রসা করে, তেল দিয়ে ভালো করে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখো পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি, একটু ভালো করে করতে হবে তো মাছের মাথা দিয়ে। আর শীষ পালংয়ের ডাঁটা কেটে দিয়েছি এখানটায়, শাকটা এখানে হচ্ছে সবুজ সবুজ, কি ভালো লাগছে। আর বেশি একটুখানি আলু দিয়েছি, বেশি দিই, জানো তো। এখন আমি ওদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ফটাফটগুলো ফুটিয়ে নিই, জানো তো। পেঁয়াজটাকে আমি ফটাফট চাপিয়ে দিয়ে তাহলে একটু পাঁচফোড়ন দিই, পাঁচফোড়ন দিলে না বেশি ভালো। আর এই দেখো পেঁয়াজ আর আলু টমেটো সব দিয়েছি, মাছের মাথার সঙ্গে ভাজা হচ্ছে। ও পাঁচফোড়নটা দিতে ভুলে গেছিলাম, জানো তো। এটা আস্তে আস্তে হচ্ছে হোক, কারণ ভাজতে হবে আলুটা আলুকায়। আর এটাকে পরে দেবো। ততক্ষণ ওদিকে বাকুম বাকুমের আওয়াজ পাচ্ছি, মানে পায়রার জ্বালাতে না দেখি তো মাছের নিয়ে এগুলো সব সরানো হয়নি। দাঁড়াও, লাঠি রেখে দিই, জানো তো আমি। না নেই তো, নেই। আরে আমার গাছ, পোকা তো পোকা, পায়রাও সব দিকে করছে। আমি আওয়াজ শুনে সেও পালিয়েছে, আমার আওয়াজ শুনেই পালিয়েছে। ওই দেখো ওই শীত, এই দেখো 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 কত বসাচ্ছে, দেখেছো। আমার আওয়াজ শুনেছে, জানি যে আমি লাঠি নিয়ে এই তাড়াবো, সেই জন্য এই দেখো লাঠিও রেখে দিয়েছি, জল দেবো বলে রেখে দিয়েছি এখানটায়। তা যখন চলে ও দেখো পিটুনিয়াটা, এটা ফুটবে আবার আজকে। কারণ বুঝতে পারি না, জানো তো, রোদে ফুটে মনে হয়, জানো তো। আর দেখো বাইরের আবহাওয়াটা দেখো, ওই দেখো কি সুন্দর আজকের আবহাওয়া, খুবই সুন্দর। খুব গরমও লাগছে, রোদও লাগছে। আমি পায়রার জন্য আসলাম।
এই দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু ভাত টিফিন করতে চলে গেছিলাম তার মাঝখানে। তা আমি কিন্তু নিয়েও নিয়েছিলাম জানো, তার দারুণ এই ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ বিছাড়া যা টেস্ট লাগছে না। তাই এই রান্নার পর্বটা মানে এই রান্নার পর্বটা তরকারি রান্নাগুলো কমপ্লিট হলো। এবার আমি দেখো আটাও নিয়ে নিয়েছি, তা একটু আটাটা মাখবো, তা রুটি তৈরি করব, তোমরা তো জানোই। তা এখনই সেইগুলোই করবো, তারপরে ঘরের কাজ করতে যাবো, অনেক কাজ বাকি আছে জানো তো। ধরো আমি তো অনেক কিছুই করে নিচ্ছি, স্নান টান সবই হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই একটা আবার চন্দ্রমল্লিকা গাছ নিয়ে চলে এসেছে। আমি আজকেই ভাবছিলাম জানো, বসেছিলাম বাড়িতে, দিনটা মনে হচ্ছে অনেকটা বড়, যে ভাবছিলাম গাছ কিনতে যাবো না, আমার মনের কথা সত্যি কথা এই দেখো নিয়েই চলে এসেছে চন্দ্রমল্লিকা গাছ। এই যে একটা চন্দ্রমল্লিকা, এটা দেখছি কুড়িটা ফুটতে লেগেছে। আর এইটা দেখো ফুটবে ফুটবে, ছোট্টই গাছ। তা দেখে না এত কিউট কিউট লাগছে না, ভাবলাম যে তাহলে ভিডিও করবো না, যে ভিডিওটা কন্টিনিউ করবো না, এক একদিন ভিডিও একটু ছেড়েই দেবো না, আর ভালো লাগছিলো না সেই জন্য ভিডিও করিনি। তাই এবার লাগাবোটা কোথায় জানো তো, এত গাছ হয়ে গেছে লাগানোর জন্য, কিন্তু কিছু করার নাই। এই দেখো আমি এখানে এখানে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, হয়ে যাবে জানো তো, হয়ে যাবে। কারণ গাছটা ছোট কুচকি গাছ, তোমরা তো দেখতেই পাবে আমি যে গাছকে কীভাবে যত্ন করি, চেষ্টাই করি, সবসময় চেষ্টা করি। আর আজকে দেখো কালকে খোল পচা জল দিয়েছি, আজকে তো দিইনি, সেই জন্য দেখো শুকনো মাটি হয়ে গেছে, মানে কী করবো একদিনেই শুকিয়ে যাচ্ছে। লাগিয়ে দিলাম, এটা কিন্তু সাদা হবে, সাদা চন্দ্রমল্লিকা। দেখো বন্ধুরা লাগিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিই, কারণ একটু জল না দিলে তো মাটিটার সঙ্গে ইয়ে হবে না, সেই জন্য এমনিতে জল আমি যে কোনো গাছেই জল দিই। আর এই দেখো তোমাদের বলছিলাম না ফুটছে ফুটছে, এই দেখো এটা কিন্তু ফুটছে, কালকের মধ্যে ফুটেই যাবে মনে হচ্ছে। আর এটা বলছে সাদা নিয়ে এসেছি, দারুণ সুন্দর লাগছে। আর জানো তো ও তোমাদের দেখাতে ভুলে গেছি, এই দেখো পোকার ওষুধ বলছিলাম না, পোকা পোকা, এই দেখো পোকার ওষুধ নিয়ে এসছে, বলেছে 1 লিটার বোতলের মধ্যে ঢেলে দিতে, স্প্রে করে দিতে সব গাছগুলোর মধ্যে, পোকা টোকাও তাহলে চলে যাবে জানো তো। কিন্তু আমি তো এখন আর করতে ইচ্ছা করছে না, কে করবে এখন, দূর ভালো লাগছে না, সেই জন্য এখন আর আমি কিছু করবো না, এখন পালাবো আমি, লাঞ্চ মাঞ্চ করবো এইসব। তা গাছটা লাগিয়ে দিলাম, কারণ গাছটা না লাগালে শান্তি পাচ্ছিলাম না, সেই জন্য। তো জায়গা নাই দেখো না, টবে কোনো জায়গাতেই জায়গা নেই, সব কটা টবের মধ্যে একটা সঙ্গে দুটো, আর দেখো ফুলটা কিন্তু ফুটেই গেছে দেখেছো। তা সব কটা টবের মধ্যে একটা সঙ্গে দুটো, দুটোর সঙ্গে তিনটে, এরকম করে করে গাছ দেখতেই পাচ্ছ হচ্ছে, কিন্তু কিছু করার নাই, এটাই আমার কিছু করার না। আর কত কিনবো, জায়গা নাই তো। দেখো 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 এখানে ভরা, পুরোটাই ভরা, এইখানকার দেখো পুরোটা। বন্ধুরা দেখো আবার সেই সকাল থেকে কাজ শুরু করে দিলাম, তার কারণ হচ্ছে আজকে কিন্তু সেরকম কাজ না, আজকে একদম ফ্রি ফ্রি কাজ, কারণ আজকে আবার নিমন্ত্রণ দেওয়া হবে। সেই জন্য ছোটোখাটো যেসব কাজগুলো আছে এগুলোই মাঝে বসা করি, আর আজকে সানডে মাঝে বসা করি, এগুলো তো থাকেই। আজকে তো সেরকম কাজ নেই, সেই জন্য হালকা ফুলকা কাজ এগুলো করবো। তো একটু ঘরে যাবো, দেখি কুচি কী করছে। আজকে এমনিতে লেটেও ঘুম থেকে উঠেছি, সব কিছুই লেটই হচ্ছে, কারণ সেরকম কাজ তো নেই, রান্নাবান্না তো সেরকম নেই। তারা মেজে বসে নিই, তারপরে ঘরে যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো। আর রান্নার কোনো তামঝাম নেই, কোনো চিন্তা নেই, চিন্তা থাকলে না তাদের কাছে উঠতে হয়, বুঝতেই পারছো সংসার মানে কি জিনিস। দেখো আরো বাসনগুলো সব বার করে সব মেজে ঘুষে পাগলা হলো। আর এদিকে মাহি চলে এসছে ভিডিও করতে, মাহি কাঁদছে এখন। কেন কাঁদছে জানো, ওর মা চলে গেছে ছাদে, তার জন্য। আচ্ছা এই লাঠিটা কই, এদের বলে দে তো, বলে এদেরকে বলে দে। মা মাহি কাঁদছে, এরকম মাহি কাঁদছে, রেগে গেছে, বাবার কাছে যাচ্ছে লাঠি আনতে, দেখলে তো। তার আগে চলেছিল লা 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 করে ভিডিও করতে, দাঁড়াও ও রেগে গেছে, এখন কান্না থামা, তারপরে শান্ত করে তারপরে ভিডিও তুলছি। গাছ নিয়ে বসেছি কাজ করতে, আর মাহিকে দেখো দেখেছো গাছ দেখে দেখে কি কি কথা। হ্যাঁ দেখো পুতুল নিয়ে এসছে, কি কি নিয়ে এসছে দেখো, ওই দেখো 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 পুতুল নিয়ে এসছে, টুল নিয়ে এসছে, সব নিয়ে খেলা করছে কোনটা, আর আমি এদিকে গাছগুলোর কাজ করছি, আর ওদিকে গান বাজছে, ওই জন্য কিছু করতে পারছি না, পালি পালি বেড়াচ্ছে জানো তো। আর আমি কি করবো, ওইদিকে খেলছে, ওই দেখো পুতুল, তারপরে ইয়ে সব টুল মুল সব নিয়ে এসছে এখানটায়। ওই দেখো কি বলছে, কি হয়েছে গো, কোথায় লেগেছে, কোথায় ও লেগেছে, আমি ঠিক করে দিচ্ছি। ডান্স করছে আমার সঙ্গে, আয় 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 করে ডান্স করে কি মানে দুষ্টুমি, ওদিকে কি ডান্স করছে, করে নিয়েছে। আর চুলটা ভিজে এখানে ক্লিপ মেরে নিয়েছে, ছাদের যত কাপড় চুপড় সব র্যাকমাক দিয়েছিলাম রোদে, আজকে সব তুলে নিয়ে চলে এসেছি, এখনই যাবো তো বাড়িতে। তা তোমাদের দাদাভাই চলে গেছে, আমি আর খুশি যাবো। তা হ্যাঁ ভাবলাম যে তোমাদের দেখি দিই, কারণ আজ রান্নাবান্নার তো কোনো কিচ্ছু নেই, এই একসঙ্গে খাওয়া দাওয়া এটাই যা। তা যাই হোক ওদের বাড়িতে যাই তখন তোমাদেরকে দেখাবো, ও ঘর দুয়ার সাজিয়েছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে সবটাই শেয়ার করার চেষ্টা করব। কিন্তু কি হয় জানো তো, কথা বলতে বলতে একদমই হয় না। তো চলো একটু পরেই যাচ্ছি, তখন দেখা দেওয়ার ঘরে। আর এই যে মাহিকে দেখো ভিডিও করবো এখন, ওর গাড়ি দেখো, দেখো দেখো
আর ওরা সাজিয়েছে, দেখো টুনি লাগিয়েছে, টুনি টুনি লাগিয়েছে, যে সুন্দর সুন্দর সাজিয়ে দিচ্ছে। এই দেখো মাথা বাড়িয়ে জায়গাটা সুন্দর লাগছে, মায়ের জায়গাটা দেখো। এ দেখো পুচি বলে ভিডিও করো, ওই দাদা ভিডিও করছে, দেখছিস তো? লা 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 কই লা লা করো, মাহি করো দিদির সঙ্গে ভিডিও। আরে কে বসবে? তো এখন আমরা এসে গেছি, এখন গল্প গুজব করবো। আরে বাবা কি গরম লাগছে এখানে। আরে না বসে না, বসে তো ঠেলে। আরে 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 বুঝছি। আর কি কি করো করো করো। দেখেছো সুন্দরী লিপস্টিক লাগিয়ে দেখতে এসছে। ওলে আমার বাবু ছোনা, চুলটা কাটাবে না তো? আমাদের বাবু চুল কাটা বানাচ্ছি, সুন্দর চুল ছিল বাবুতে। এ বাবা লিপস্টিক লাগিয়েছি দিদির কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ আছে আছে বাবা, সুন্দর লাগছে। হয়েছে হয়েছে হয়েছে, ঢঙ্গি ঢঙ্গি এটা পাপড়ি দে, বলছি পাপড়ি দিবি, দিবি এখন? এখন লিপস্টিক লাগিয়েছি, এখন দেবে না? লিপস্টিক লাগাই দিয়ে বেশি ভ্যাসলিন লাগিয়ে দিয়েছিলাম যে হাতে একটুখানি দিয়েছি, ওতেই খুশি এসে বলছে ভিডিও ভিডিও। বুঝতেই পারিনি কে গো এটা, কে গো? কে? কি বাবা লাল লাল ঠোঁট লাগছে তো, উফ বাবা কি সুন্দর। গল্প করছি আমরা সবাই মিলে, মা এদিকে বসে মনে এদিকে। আর এই যে এত আলো রোদ্দুর, লাইট দরকার নেই, লাইট দরকার নেই। আমাদের মাহির এই দেখো ঠোঁট দেখিয়েছি, মাহি ভিডিও করে খুশি। বন্ধুরা আমরা কিন্তু এবার খেতে বসে গেছি, আর মাহি ওই দেখো বাটি নিয়ে ওখানে বসে গেছে, দই খাচ্ছে ওখানটায়। আর এই যে সবাই মিলে বসে গেছে, এখন ওরা দুজনা বসেনি, আমাদেরকেই দিয়েছে। এই দেখো দিয়া চলছে, বাবারে পাঁপড় ভাজাও করেছে আবার, বাঁধাকপি ডাল পাঁপড় ভাজা স্যালাড সব খাওয়া চলছে এখন। আরও আসছে, একটু একটু করে খাচ্ছি। আর কি করবো, গল্প করবো আর খাবো, আর গানও চলছে মাঝখানে মাঝখানে, গানটাকে বন্ধ করে ভিডিও করছি। তো আমরা কিন্তু খেয়ে নিই আর ঘোরাফেরা করছি, চারিদিকে সব আছে। তো পুজি মাহি বলে দাও, টেস্টি দই খাচ্ছে বসে বসে করতে, ভালো? হ্যাঁ, তো আমরা খেয়ে নিতে হবে নিজের বাড়িতে। তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম। এবার এই ব্যালকনিতে ছোটোখাটো যেসব কাপড় চুপড় আছে সেগুলো সব তুলবো। খুব মজা করলাম। পুচকি তো এখনও একবার আসতে দিই, খুশির কাছে আসতে বলছে করে মানে লিপস্টিক লাগিয়ে দাও, যে ওকে ঘুম পাড়াবে, ও ঘুমাবে, আমরা একটু রেস্ট পেস্ট করবো। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।